সময়ত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যে কোনো মুমিনের সবচাইতে বড় কামনা, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে পছন্দ করেন, তখন বেশ কিছু আলামত আছে, বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, ধারণা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলাইহিস সালামের হাদিসে এসেছে, তার মধ্য থেকে আমরা 4টি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে, তার চিন্তাধারার কারণে, তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাকে যখন জানিয়ে দেন, তখন তিনি জিবরিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন, তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার, তোমরা তাকে ভালোবাসো। আসমান ওয়ালারা অর্থাৎ ফেরেশতারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। বর্ণাকারী বলেন, আর যদি কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, একইভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি, তুমি অপছন্দ করো। আসমানওয়ালারা অপছন্দ করে, তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দেন। এখন জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মুমিনদের, ইমানদারদের, নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে। যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করতে চায়, যারা আদর্শবান, যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদের ভালোবাসা সচরাচর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে। তখন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মুমিনদের, মুত্তাকিদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন। তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে, নেককাররা যাকে ভালোবাসবে, মুত্তাকিরা যাকে ভালোবাসবে, বুঝতে হবে এই লোকটাকে আল্লাহও ভালোবাসেন। এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত, একটা নিশানা। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, সেটা আমরা কিভাবে বুঝবো? তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন, তাকে মুসিবত দেন, তাকে কষ্ট দেন। এটা হলো একটা আলামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে ভালোবাসেন। এই যে বিপদ আপদে ফেলে দেওয়া, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার একটি আলামত। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখত। আল্লাহর এই দেওয়া পরীক্ষায়, কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, ফালাহুর রিদা, তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর এই ফয়সালায়, আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না, রিদা বিল কাদা, ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই বিষয়টি যে অর্জন করতে পারে না, বরং হাহুতাশ করে, অস্থির হয়ে যায়, গালমন্দ শুরু করে দেয়, আল্লাহ ফয়সালাকে চেয়ে অ্যাভয়েড করে, হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই, আমার উপরে সব বিপদ আসে, এই টাইপের কথাবার্তা বলে, ফালাহুস সাখত, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবধারিত হয়েছে। আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার পরীক্ষা নিচ্ছেন, যাকে বিপদে ফেলছেন, এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের মনে করেন। আল্লাহ তাআলা তাকে তার বান্দা হিসাবে টেস্ট করেন, যাচাই করেন। আল্লাহ, আমার জন্য আপনি যে ফয়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সালা করছি তার চাইতে বেটার হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি, আপনি তার চাইতে অনেক ভালো বুঝেন। অতএব আমার এই বিপদের মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে, এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্রে আল্লাহর ফয়সালাকে গ্রহণ করে নেওয়া, এটাই হলো মুমিনের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের ঘটনা বলেছেন। তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা। তৃতীয়, আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি? এটা বড় জটিল আলামত, বড় কঠিন আলামত। তার আলামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন, দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের অনেকে আমরা দুনিয়া চাই, পদ, পদবি, অর্থ, কড়ি, প্রভাব, প্রতিপত্তি, কে না চাই? আমরা সবাই চাই এগুলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখে। সে চাইলেও বেটে মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে, বাই প্ল্যান, ইচ্ছাপূর্বক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরায় রাখেন। কেন? তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে। সে দুনিয়ার সাথে যদি মিশে যায়
তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তাআলা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহর কাছে সে ঘৃণিত ব্যক্তি না। আল্লাহ তার প্রিয় বান্দাদের কাউকে কাউকে দুনিয়া দিয়েছেন। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাকে আল্লাহ ভালোবাসতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাকে ভালোবাসতেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাকে ভালোবাসতেন। এভাবে বহু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়েছেন, আবার তাদেরকে ভালোবাসতেন। বিধায় যাদের পয়সা কড়ি আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করারও কোনো কারণ নাই। তবে হ্যাঁ, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরায় রাখেন। কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত, হিসাব দিতে হবে অনন্ত অসীম কালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে।